মায়া বড় কঠিন জিনিস রে, হায় মায়া বড় কঠিন জিনিস রে, মায়া বড় কেমন করে ছেড়ে তোরে একলা যে থাকি, আমি তোর অভাবে আছি বড় কষ্টের পাখি, খুবই প্রয়োজন তোরে আমার পাশে। আই লাভ ইউ। আমি আপনাকে অনেক ভালোবাসি। আবার বলতেছি, আই লাভ ইউ। আমি আপনাকে বিয়ে করতে চাই। কি করবেন? আমরা তো রিজার্ভে আইছি, আমরা তো হুলস্টেন নাই। কাল্লা কি কাম মিলাইছি? এসব ন্যায় করতেন, ন্যায় করলে কি আর আমরা জিজ্ঞাসা আর ভাই করতেন না, যে তাই আমরা বসে যে ভাই আমরা করবেন এটাই করতে হইব। আমরা ভিডিও চাই চাই আমরা মানুষের জন্য টাকা পয়সা চাইতে হইব, খানা চাইতে হইব। ব্লগ বানাই মো ব্লগ। নবে কেক দিয়ে তো মুখে দিয়ে তো তা তাই কথা ধান কম চলে যায়, কম ঢুকি তুই ভাই বেশি না আপনার দিন একটা চাই কিনা পানি দেবে। আমাদের মনে নাই কোনো অহংকার, মুখে তাকে সবসময় হাসি। হ ভাই, আমরাই সৌদি আরব প্রবাসী। আমরা প্রবাসী জনাব, আমরা নিজেরা কোনো স্বপ্ন দেখি না, আমাদের দেশে থাকা মানুষগুলোর স্বপ্ন পূরণ করতে বেশি ভালোবাসি। আমরা প্রবাসী জনাব, আমরা নিজেরা কোনো স্বপ্ন দেখি না, আমাদের দেশে থাকা মানুষগুলোর স্বপ্ন পূরণ করতে বেশি ভালোবাসি। হচ্ছে ধাইফ শহর। আমরা এখন কোম্পানির অফিস থেকে আমাদের এগ্রিমেন্ট শেষ করে আমরা এখন ধাইফ শহর ঘুরে কোম্পানির ভিলায় যাচ্ছি। কোম্পানির ভিলায় আমাদেরকে যেখানে থাকার ব্যবস্থা করা হয়েছে সেইখানের উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি। এই এলাকায় আসলে খুব মনোরম পরিবেশ, বেশি পাহাড়ি এলাকা আসলে ধাইফ শহর। আর প্রচুর ঠান্ডার সময় প্রচুর ঠান্ডা। এটা এমন একটা শহর আসলে অনেক সৌন্দর্য, মুগ্ধকর পরিবেশ, দেখার মতো পরিবেশ এই ধাইফ শহর। রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই ধাইফ শহরে ইসলাম প্রচার করতে আসছিলেন তখন সবচেয়ে বেশি কাফের ছিল এই ধাইফে। এখানে অনেক ইতিহাস রয়েছে ধাইফ নিয়ে, যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত দিতে এসে অনেক নির্যাতিত হয়েছেন, অপমানিত হয়েছেন এবং আঘাত পেয়েছেন। এরকমই একটা ধাইফ শহর। আসলে এই ধাইফের মানুষ এখন 5 ওয়াক্ত নামাজ আদায় করে এবং মন মানসিকতা অনেক ভালো। আমরা যাদের কাছে আসছি আজকে দেখছি আপনার যে কফিল আমাদের, ওই কফিল কিন্তু এসে সবাইকে সালাম দিছে এবং সবার সাথে হাত মিলেছে, আমাদের সাথে হাত মিলাইয়া আমাদের সাথে মোলাকাত করছে। তাই আসলে অসাধারণ একটা ব্যবহার। কফিলের যে ম্যানেজার আছে এখানে আর অন্য লোক আছে, সবাই আমাদের সাথে অত্যন্ত ভালো ব্যবহার করেছে। আমি আসলেই অনেক মুগ্ধকর পরিবেশ এই ধাইফ শহর, দেখার মতো শহর। যত দেখি ততই ভালো লাগে। আল্লাহ যেন সৌদি আরবের মাটিতে আমাদের কবুল করে নেন এবং আমরা যেন যে আশা নিয়োগ করে আসছি এই সৌদি আরবে এবং বাংলাদেশের একজন রেমিটেন্স যোদ্ধা হিসাবে থাকতে পারি, নিজের পরিবারকে ভালো রাখতে পারি ইনকাম করে। এই দোয়া করবেন সবাই, আল্লাহ যেন আমাদেরকে সহি সালামতে রাখে, এই শহরে যেন আমরা ইনকামের জায়গা করে
খেপসার চিকেনের আমার বোন জামাই, মামাতো বোনের জামাই আপনারা চিনেন সৌদিও রাসেল ভাই, তিনি এটাকে ফ্রাই বানাইছে, বাংলাদেশের জাল ফ্রাই। সেই এখন আমরা খেপসা দিয়ে খাচ্ছি। খেপসাও কিন্তু আমরা ত্রাণ হিসাবে পাইছি, আমি পাই নাই, তাও রাসেল ভাই মুরগি, খেপসা এবং রুটি আর ওটা কি খেপসা আর হচ্ছে চিকেন খেপসা। হ্যাঁ হ্যাঁ লগে ইয়ে আছে, কইছি তো কবুজ। এইটা হচ্ছে চিকেন জাল ফ্রাই। আজকে মিলন ভাই অফিস ক্লিনারের সার্টিফিকেট পাই গেছে, অর্থাৎ ড্রেস পাই গেছে। ড্রেস পরে আজকে অফিস ক্লিন করতেছে। এটা হচ্ছে অরিজিনালি অফিস ক্লিনার। লগে সোহাগ ভাইও ড্রেস পাইছে, আকর্ষণ লাগে অবশ্য, সেই আকর্ষণীয় ড্রেস অফিস ক্লিনার। সুপার। নাইস টু মিট ইউ। মাঝে মাঝে তোর কথা খুব মনে পড়ে, মাঝে মাঝে নীরবে চোখে জল ঝরে, মাঝে মাঝে সব কিছু লাগে বড় ফাঁকা, এত জ্বালা সয়ে কি গো যায় বেঁচে থাকা।